ভাড়া কত? স্বাভাবিক ভাড়া 550 কিন্তু এখন 1500 যাচ্ছে, 1600 1700 কত? 1500 1600 মানে 500 টাকার ভাড়া 1700। 1700। আচ্ছা, আপনার কাছ থেকে 1500 টাকা করে নিছে। 1500 টাকা। কোথায় নামবেন? 3000 টাকা বীরগঞ্জ 13 মাইল ঘুরে নামবো। এমনি স্বাভাবিক ভাড়া কত? কি গাড়ি? স্বাভাবিক ভাড়া কত? স্বাভাবিক ভাড়া হলো আপনাদের 700 টাকা করে আচ্ছা, এখন দ্বিগুণ নিচ্ছে তাই তো? দর্শক, আমরা কিন্তু এখন বর্তমানে অবস্থান করছি আশুলিয়া থানাধীন শ্রীপুর স্ট্যান্ডে। শ্রীপুর স্ট্যান্ডে আমরা এখানে যে যাত্রী রয়েছে তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা কিন্তু অর্থাৎ সিরাজগঞ্জ মুখী যে রাস্তাগুলো অর্থাৎ উত্তরবঙ্গের যে গাড়িগুলি রয়েছে সেতুর পরের থেকে যে যাত্রীগুলি যাচ্ছে তাদের কাছ থেকে কিন্তু 1300 থেকে শুরু করে 1800 টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে, এমনটাই আমরা জানতে পারছি। তো আমরা এখানে বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলছি, তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন। অর্থাৎ যমুনা সেতু পার হওয়ার পর যতগুলি স্টপেজ আছে যেখানে আপনি নামতে চাইবেন, আসলে তারা কিন্তু 1300 থেকে 1500 1600 এমনকি 1800 টাকা পর্যন্ত কিন্তু তাদের গুনতে হচ্ছে, এমনটা আমরা জানতে পারছি। তবে আমরা চেষ্টা করবো এখানে যারা দায়িত্ব আছে তাদের সাথে কথা বলার জন্য। তাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু আসলে পীরগাছা, চৌধুরী, রংপুর, ঢাকা, গাবতলী যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু জেকে গাড়ি আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন জেকে গাড়িতেও কিন্তু তারা যে নির্ধারিত ভাড়া রয়েছে তার চেয়েও দ্বিগুণ প্রায় নিচ্ছে, এমনটাই এখানে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা জানতে চাইবো এখানে যারা যাত্রী রয়েছেন তাদের কাছে। তো আমরা এখানে এখন জানতে চাচ্ছি এখানে যে যাত্রী রয়েছে তার সাথে আমরা আসলে জিজ্ঞাসা করতে তিনি কোথায় যাবেন, পাশাপাশি এখানকার ভাড়ার ব্যাপারে জানতে চাই। ভাই ভালো আছেন? আপনি কি বাড়ি যাচ্ছেন? কোথায় যাবেন আপনি? বাড়ি কোথায়? রংপুর। টিকিট কেটেছেন? আচ্ছা, আপনাদের এখান থেকে রংপুরের ভাড়া কত? ভাড়া তো আমরা ঈদ ছাড়া যাই 300 400। 300 350 400 না? এখন বর্তমানে কত চাচ্ছে? এখন 1500 1600। একটু জোরে বলবেন। 1500 1600 চাচ্ছি। 1500 1600 না? কি গাড়িতে? এই যে লোকাল গাড়ি। আসলে এই বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন? আমাদের তো সমস্যা হয়েছে ওদিক। হ্যাঁ, সমস্যা হয়েছে অনেক। তার মানে ভাড়া বৃদ্ধির কারণে এখন পর্যন্ত আপনারা টিকিট কাটেননি তাই তো? দর্শক, আপনারা যতটুকু জেনেছেন জানানোর চেষ্টা করেছি। আসলে এখানে কিন্তু এক ভুক্তভোগী তিনিও বলেছেন যে ওনাদের ঈদ উৎসব বাদে যে ভাড়াটা রয়েছে অর্থাৎ 400 থেকে 500, সেখানে কিন্তু তাদের এখন বর্তমানে 1300 থেকে 1500 1600 পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে, এমনটাই তারা জানিয়েছেন। আমরা চেষ্টা করবো এখানে আরও যারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য। টিকিট কেটেছেন? কোথায় যাবেন? গোবিন্দগঞ্জ, গাইবান্ধা না? আচ্ছা, কত নিয়েছে আপনার কাছ থেকে? এখনো ভাড়া আমরা দিই নাই, কিন্তু টিকিট কত দিয়ে কেটেছেন? এর এখনো কাটা হয় নাই। 1000। হ্যাঁ, টিকিট কত দিচ্ছেন? না, আপনারা কত করে নিচ্ছেন? অনলাইনে কত আছে? 1000। কোথা থেকে কোথা পর্যন্ত? কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? এই শ্রীপুর থেকে, আশুলিয়া থেকে কত নিচ্ছেন? 1000। তো এখানে অনেকেই যাত্রী রয়েছেন, তারা দাবি করছেন যে 1300 1500 এমনকি 1600 এরকম। আসলে এটা কি সত্য নাকি? হ্যাঁ, কেটেছেন? বর্তমান 1300 থেকে 1400 টাকা ভাড়া নিচ্ছে। তার মানে 3 গুণ। এই বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন? এটা কাম্য না। হ্যাঁ, একদমই আপনি কি টিকিট কেটেছেন? হ্যাঁ, কেটেছি। কোন গাড়িতে? নাবিলে কাটছে এবার। নাবিল এসি না নন এসি? নন এসি। এসি ছাড়া না? এসি ছাড়া। আচ্ছা, ঠিক আছে। আসলেও আমরা যদিও এখানে কাউন্টার বলছে যে তারা কিন্তু সীমিত 800 থেকে 1000 নিচ্ছেন, কিন্তু আমরা এখানে যারা ভুক্তভোগী যাত্রী রয়েছে নারীর টানে বাড়ি ফেরার জন্য যারা যাচ্ছেন, সমস্ত আনন্দ উৎসব এমনকি যে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, সেই আনন্দ উপভোগ করার জন্য যারা তারা যাচ্ছেন, কিন্তু আসলে মূলত এখানে তাদের যে অতিরিক্ত অর্থ গোনা হচ্ছে, অর্থাৎ তাদের যে বাড়তি টাকারা গোনা হচ্ছে, এতে কিন্তু যাত্রীদের মুখে একটি কষ্টের ছাপ দেখা যাচ্ছে। তো আমরা এখানে জানতে চাইবো, একজন যাত্রী রয়েছে। ভাই, কোথায় যাবেন? রংপুর। কোথায়? রংপুর যাবেন না? ভাড়া টিকিট কেটেছেন? কত নিয়েছে? 1600 টাকা। কত? 1600। এমনি সাধারণ ভাড়া কত? ঈদ মুহূর্ত ছাড়া, মানে ঈদ ছাড়া কত ভাড়া? 600 থেকে 700। এখন তার মানে প্রায় দ্বিগুণের মতো কাটছে। এই যে ভাড়াগুলো কাটছে, এই বিষয় নিয়ে আপনাদের কি আসলে কেমন লাগছে? খারাপ লাগছে, অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ, দ্বিগুণ ভাড়া নিচ্ছে না? কোন গাড়ির টিকিট কেটেছেন আপনি? হানিফে না? এসি না নন এসি? নন এসি। চাচ্ছি যে আসলে আপনারা রংপুরের টিকিট কত বিক্রি করছেন?
অনলাইনে কত আছে? 870 হলে আপনারা 1600 টাকা নিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? আচ্ছা, কোম্পানির ব্যানারে এখন আপনারা যদি যাত্রীদের কাছ থেকে তারা এই যে একটি মাস মানে হাড় ভাঙা পরিশ্রম করার পরে কোম্পানির ব্যানার ব্যতীত আপনারা যে 1600 টাকা নিচ্ছেন, এটা কি রাইট আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমরা কমিশন 50 টাকা করে পাই, এর উপরে পাই না। যা চালান মানে যা বিক্রি, তার মানে আপনার শ্যামলী কাউন্টারও হানিফের টিকিট বিক্রি করতে পারেন? এখন আমাদের শ্যামলী কাউন্টারে হচ্ছে গাড়ি আমরা পাই নাই। আচ্ছা আচ্ছা, তো আমরা মানে নিজেরা তো বসে থাকবো না, হ্যাঁ। আর গাড়ি পাই নাই বিদায় আমরা এই জন্য কি আপনারা যাত্রীদের গলা কাটবেন? না না না, আপনাদের কি কোথাও লেখা আছে যে 600 টাকার ভাড়া আপনারা 1600 টাকা নেবেন? এটা গাড়ির মালিক নিচ্ছে। হ্যাঁ, গাড়ির মালিক নিচ্ছে। গাড়ির মালিকের নাম কি? এখন আমরা তো জানি না। এটা কি হানিফ গাড়ির মালিকের নিচ্ছেন? না 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 না, শ্যামলী কোন গাড়ি? এগুলোর মালিক আলাদা। হ্যাঁ, এগুলোর মালিক আলাদা। কি গাড়ি? হানিফি তো ব্যানারে চলে। মানে আপনার আচ্ছা ঠিক আছে, কোম্পানি তো খালি গাড়ি তা না, এই জায়গায় আর অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক যাত্রী তারা নারীর টানে বাড়ি ফেরার জন্য উৎসবমুখর পরিবেশে বসে আছে। তবে এখানে যে ভাড়া অতিরিক্ত 3 গুণ দ্বিগুণ ভাড়া গোনা হচ্ছে, যার কারণে কিন্তু অনেকের মুখেই মানে একটি কষ্টের ছাপ দেখা যাচ্ছে। তারা কিন্তু অনেকটাই আনমনা হয়ে বসে আছে, আমরা এমনটাই দেখতে পাচ্ছি, এমনকি আপনাকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা চলে যাব এখানে যে আরও কাউন্টার রয়েছে তাদের সাথে কথা বলার জন্য, দেখি তারা কী বলে। আপনারা কি টিকিট কেটেছেন? হ্যাঁ, কোথায় যাবেন? হ্যাঁ, আপনাদের ভাড়া স্বাভাবিক ভাড়া কত? 800 না, এখন নিচ্ছে কত? 1600 1700, মানে দ্বিগুণ। আপনাদের কাছ থেকে যে ভাড়াগুলো বেশি নিচ্ছে, আপনাদের কি আসলে কেমন লাগছে এই ভাড়া বেশি নেওয়ার কারণে? খারাপ লাগতেছে। হ্যাঁ, খারাপ লাগতেছে। টিকিট কাটছেন না কাটবেন? কাটে নাই না? আচ্ছা, ন্যায্য ভাড়া যা আছে তো হয়তো সীমিত হিসাবে বেশি নিতে পারে। 1600 টাকা তো দ্বিগুণ, এইটা কি আপনারা দিতে ইচ্ছুক? না না না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। তো আমরা দর্শকের থেকে যতটুকু জানতে পারলাম, তারা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছেন যে সারা মাস আমরা হাড় ভাঙা পরিশ্রম করার পরেও এখন আমাদের বাড়ি ফেরার পথে দ্বিগুণ টাকা গাড়িতে দিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ তার মানে অনেকটা কষ্ট নিয়ে তারা কিন্তু কথাগুলো বলছেন। তো আমরা রাখবেন না, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 700 টাকা 650 টাকা ভাড়া রাখে, এখন রাখে 1500 1600 টাকা। আপনারা স্বাভাবিক কিছু